আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পর আবারও ছোট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সো আজকের ব্লগে তোমাদেরকে কিছু জিনিস দেখাবো। সো অনেক দিন যাবত অনেকগুলা জিনিস ফ্লোরে পড়ে আছে। সো আমি এজন্য ফ্লোরেই বসে পড়লাম তোমাদেরকে দেখানোর জন্য। ভাবলাম ছোট একটা ব্লগ করি আর তোমাদের সাথে শেয়ার করি, দেখাই আর কথা বলি আর কি। সো অনেকেই জানো আমার দাদি মারা গিয়েছিল লাস্ট উইকে। সো তখনই আসলে এই প্যাকেটগুলা এসছিল। একটা হচ্ছে শিন থেকে আর একটা হচ্ছে এটা অনেক ভারী, এটা হচ্ছে অ্যামাজন থেকে। সো এগুলা এখানেই পড়েছিল, আসলে মন মেজাজ ভালো ছিল না। যাই হোক, ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর নভেম্বরের অলমোস্ট আজকে 20 তারিখ, আমি জানি না এই ব্লগটা কখন শেয়ার করব। আর একটা মাসই বাকি ধরতে গেলে। সো আমি অলরেডি প্রিপারেশন নিচ্ছি নেক্সট ইয়ারের, জানি না কেমন যাবে। সো এই হচ্ছে 2026 এর ক্যালেন্ডার, এটা আমি শিন থেকে অর্ডার করেছি। আর নেক্সট ইয়ারের প্রিপারেশন আমি সবসময় একটু আগে থেকেই নেই, যারা আমাকে ফলো করো তো তারা জানো আমার ক্যালেন্ডার, বাজেট বুক সব কিছুই থাকে। এটা হচ্ছে ইভানের জন্য একটা লাঞ্চ বক্স। আমি একটা থার্মাল বক্স চাচ্ছিলাম, যেটা কিনা ওর লাঞ্চটা একটু হট থাকবে আর কি, সাথে ফ্রুটসও দেওয়া যাবে সেকশনাল। সো এটাই, সেটা দেখি খুলে কি অবস্থা। সো ওর জন্য আমি যেটা কিনেছিলাম ওটা প্লাস্টিকের, ওটার মধ্যে আসলে হাবিজাবি নুডলস, মানে যে খাবারগুলো একটু গরম থাকা দরকার ওরকম ছিল না। তো এইটা হচ্ছে ডায়নো থিমের, দেখি এটার কি অবস্থা। এটার মধ্যে আবার আলাদা একটা ছোট বক্স আছে যেটার জন্য আসলে অর্ডার করা। এটা আচ্ছা একটু হেভি, তো সে খুলতে পারবে। এই হচ্ছে এটা এরকম। মেইনলি আমি এই বক্সটার জন্য অর্ডার করেছি, এটা হচ্ছে থার্মাল বক্স। তো এটার মধ্যে খাবার গরম থাকবে আর কি। তো এইটার জন্যই অর্ডার করা, নাইলে ওর এখনকার যে বক্সটা ওটা ঠিকই ছিল, বাট এটা অনেক শক্ত। যাক, আমি পারতেছি না, পরে ট্রাই করব। হচ্ছে আর এখানে যেহেতু ক্রিসমাস চলে আসতেছে, সো আমি কিছু লতা পাতা অর্ডার করেছি একটু রেড থিমে। এগুলো খুব বেশি দাম না, একদমই কম। আর এখানে দুইটা, এটা কি বলে, ডেকোরেশনের পিস। এটা জাস্ট পাম্পকিন সরিয়ে এটা রাখতে হবে। এই ছোট ছোট জিনিসগুলো আমার অনেক অনেক ভালো লাগে, কারণ বাসা সবসময় সিজন অনুযায়ী তুমি যদি একটু ডেকোর করো, খুব মানে নিজের মনটাই ভালো লাগে। আচ্ছা, এটা আমি পরে দেখাচ্ছি, এখনই তো খোলা। আচ্ছা, এটা হচ্ছে তিনটা এরকম, ও নো সরি দুইটা এরকম ডিয়ার, তো গোল্ডেন কালারের। তো এটা আমি হচ্ছে কফি টেবিলের উপর রাখার জন্য। দুইটা সুন্দর, এটা ভালো লাগছে বেশি। তো বাট ছোটটা এতই ছোট, অনেক ছোট। এটা এটা কি বেবি? আচ্ছা, এটা হচ্ছে বেবি। আর এখানে কিছু লিকুইড রাখার জন্য, হ্যান্ড ওয়াশ লিকুইড আর ডিশ ওয়াশ, এগুলো প্লাস্টিকের বাট ট্রান্সপারেন্ট আর কি। সো আমার আগেরগুলা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে। এটা সাথে আই থিঙ্ক এটা স্টিকার, হ্যাঁ এরকম উডেন এগুলো দেয়া আছে আর কি। তো এগুলো আমার কাছে মনে হয় শিনই বেটার, টেমো শিন, যেহেতু এই ট্রেগুলো খুব বেশি দিন টিকে না আর কি, পানিতে এগুলো নষ্ট হয়ে যায়, কেমন একটা ব্ল্যাক কালার চলে আসে। সো আমার কাছে মনে হয় এগুলা চেঞ্জ করা বেটার কিছুদিন পর পর। আর ছিল সিলিকন আইস বক্স। আমি এটা কেন অর্ডার করেছি জানো? এটার মধ্যে আমি আদা রসুনের পেস্ট রাখি। সো আমি মেইনলি বাইরের, এখানে প্রায় সবাই বাইরের থেকে আদা রসুনের পেস্ট কিনে নিয়ে আসে, যেটা হচ্ছে ভিনেগার দেয়া থাকে। সো আমার কাছে ওইটা না কেমন জানি ভাল লাগে না আর কি। সো আমি এই জন্য এরকম সিলিকনের বক্সে আদা রসুন পেস্ট করে তারপর হচ্ছে কিউব করে রেখে দিই, রান্নার সময় অনেক ইজি হয়। সো এটা হচ্ছে ওই জন্য। আর এই যে একটা ব্রাশ ছোট।
সো এই ছিল শিনের না আরও টুকটাক। ও এটা হচ্ছে ইভানের ম্যাথ বুক, সো নাম্বারস বুক আর কি, ওইখানে নাম্বারসগুলো প্র্যাকটিস করবে। আর এইগুলা ছোট ছোট এগুলো হচ্ছে ম্যাগনেট, ফ্রিজের ম্যাগনেট আর কি, নোট বা স্টিকি নোট লাগানোর জন্য। আর এবার আমি আমার জন্য কিছু অর্ডার করিনি আসলে এটা ছাড়া। সো শিন থেকে সবসময় আমি টুকটাক রিং, চেইন, ইয়াররিংস এগুলো অর্ডার করি, ভাল লাগে আর কি। সো আই ডোন্ট নো এটা হাতে লাগবে কিনা, এটা 2টা পিস, সুন্দর দেখতে, ভালো লাগতেছে, বোঝা যাচ্ছে কিনা। পাও সুন্দর দেখতে। যাই হোক, আমার আঙ্গুল এতই চিকন, মানে আমার রিং সাইজ খুবই খুবই বাজে। যাই হোক, এগুলা তুমি যদি রেগুলার পরো, এগুলার কালার হচ্ছে একটু নষ্ট হয়ে যায়, বাট তুমি যদি এটা পানি না লাগিয়ে পরো অনেক দিন থাকে আর কি, সুন্দর থাকে। যাই হোক, রিংটা ভালো লেগেছে মাঝখানের আঙুলে। আসলে আজকের ব্লগটা যেই জন্য করা সেইটা হচ্ছে আজকে তোমাদেরকে মেনলি শিনের এটা ছিল বোনাস, এগুলো টুকটাক খুচরা জিনিসপত্র ছিল। আজকে মেনলি তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে আমি অ্যামাজন থেকে অনেকগুলা বই অর্ডার করেছি, আরও 2টা বই হচ্ছে অন দ্য ওয়ে, আসে নাই। বাট অ্যামাজনে হচ্ছে এখন প্রাইমের সেল চলতেছে, যদিও আমার প্রাইম নাই। অনেক সেল চলতেছিল বইয়ের ওপর প্লাস সব কিছুর ওপর। এর মধ্যে আমি আবার ইউজড, মানে অ্যামাজনে মেইনলি আমি নতুন বই খুব কম কিনি, ওখানে অপশানস থাকে তুমি চাইলে ইউজড বুক কিনতে পারো, ওগুলো অনেক চিপে পাওয়া যায়। সো তোমরা যারা জানো বা ফলো করো আমাকে, আমি বই পড়তে পছন্দ করি, এভরি মান্থ আমি 1-2টা বই অর্ডার করি, এটা আমার মানে একটা অভ্যাস হয়ে গিয়েছে। আমি অন্য কিছু কিনি না কিনি, নর্মালি আমি অন্য কিছু শপিং করিও না এত। যাই হোক, সেগুলাই দেখাচ্ছি। ফার্স্টে এটা হচ্ছে মেমোরি, এটা ড্যানিয়েল এমেনের বুক। আর এটার একটা বুক আমি হচ্ছে অলরেডি পড়তেছি, চেঞ্জ ইউর ব্রেন এভরিডে। সো হ্যাঁ, আমি দেখতে হবে আর কি। সো ওনার বুক আমার খুবই 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 ভালো লাগে আর খুবই এফেক্টিভ। তো অনেক টিপস থাকে, সেই টিপসগুলো যদি তুমি মেনে চলো খুবই ভালো। আর আরেকটা এটা হচ্ছে মাইক্রো হ্যাবিট ফর ইন্ট্রোভার্টস। আর যারা আমাকে পার্সোনালি চিনো, আমি ইন্ট্রোভার্ট, আমি একদমই এক্সট্রোভার্ট। বই কার্টে অনেক দিন ধরে জমা করে রেখেছি, আমি এটাই করি, আমার কোনো বই ভালো লাগলে আমি কার্টে জমা করে রাখি। সো তখন আমি ভাবলাম যেহেতু সেল চলতেছে, প্লাস হচ্ছে আমি আবার ইউজড অপশন নিয়ে কিনলাম, সো আমার মোটামুটি অনেক চিপে আমি পেয়েছি, এই জন্য অনেকগুলো বই অর্ডার করা একসাথে। এগুলো হচ্ছে নেক্সট ইয়ারের জন্য, এই ইয়ারে আমরা অলরেডি বই আছে। সো এটা হচ্ছে দ্য সাইকোলজি অফ এভরিডে লাইফ, এইটা অ্যাড্রিয়ানের বুক। এখানে 100 সাইকোলজি ফ্যাক্ট about bias, habit and hidden forces that shapes you, এটা একটা। আর এখানে আরেকটা অ্যাটাচমেন্ট ট্রমা, ইটস নট ইয়োর ফল্ট। তো এটা হচ্ছে আমি একটা বই পড়েছিলাম কিছুদিন আগে, লাইক ইট ডিডন্ট স্টার্ট ফ্রম ইউ। এটাও লাইক জেনারেশনের ট্রমা আর কি, মানে আমাদের ট্রমাগুলা বা আমাদের যে হ্যাবিটস আমরা মনে করি যেটা আমাদের থেকে শুরু হয়, না অনেক কিছু আমাদের মা বাবা দাদা দাদি থেকে আমরা পাই আর কি। এটাও মেনলি ওরকমই একটা বই, অ্যাটাচমেন্ট ট্রমা। সো পড়ে দেখতে হবে আর কি। এটা হচ্ছে রিড পিপল লাইক আ বুক, প্যাট্রিক কিং এটার। সো এই বইগুলা অনেক দিন ধরে আমি বেছে বেছে কার্টে অ্যাড করে রেখেছিলাম, সেখান থেকেই। আরেকটা হচ্ছে নিউরোসায়েন্স, এটা আমার প্রোগ্রাম রিলেটেড একটা বই, বাট এমন না যে প্রোগ্রামের জন্য পড়তে হবে, বাট আমি পড়বো আর কি। অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, যদিও আমি এত ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারি না, আমার চিন্তা ভাবনা খুবই সহজ। সো একটু ক্রিটিক্যাল থিঙ্কিং শেখার জন্য। এটা হচ্ছে কাউন্সেলিং ইনসাইট। রিসেন্টলি মজার ব্যাপার হচ্ছে আমার একটা ক্লাস ছিল কাউন্সেলিং নিয়ে, সো অনেকগুলা স্টেপস বা অনেকগুলা টেকনিক্স আমি জানতে পেরেছি যে থেরাপিস্টরা ইউজ করে। সো সেই থেকে ইন্টারেস্টেড হয়ে কাউন্সেলিংয়ের একটা বই অর্ডার করলাম, কাউন্সেলিং ইনসাইট
practical strategies for helping others. So ইনশাল্লাহ তোমাদেরকে কখনো হেল্প করতে পারবো। আর এইটা হচ্ছে দ্য বডি কিপস দ্য স্কোর। সো এটাও সেম। সো ইয়া, এগুলা সব মোটামুটি সেলফ ডেভেলপমেন্ট, ট্রমা, অ্যাটাচমেন্ট, হাবিজাবি রিলেটেড, লাইক অনেক ডিপ জিনিসপত্র রিলেটেড বুকস। সো আই নো আমার পড়তে এগুলো ভালো লাগে, জানতে ভালো লাগে। আর এটা হচ্ছে ভ্যালিডেশন। সো এই হচ্ছে বইগুলা, নামগুলাই অনেক কঠিন কঠিন। আর দুইটা জিনিস এক্সট্রা আছে এখানে, যেটা হচ্ছে অশ্বগন্ধা ট্যাবলেট। এটা আমি রেগুলার খাই। এখানে একটা কথা মনে পড়ে গেল, অনেকেই আমাকে অনেক সময় বলে যে আমার ফেস দেখলে বোঝা যায় না আসলে আমার ভিতরে কি চলতেছে, বা আমি মানে আমার ওপর যত প্রবলেমই থাকুক না কেন আমাকে দেখলে মনে হয় যে আমি খুব ঠান্ডা মেজাজের। নো, নট অ্যাট অল, আমি একটু ঠান্ডা মেজাজের না। যাই হোক, অশ্বগন্ধা আমি প্রায় 1 বছর ধরে খাচ্ছি। এটা খুবই হেল্প করে, মেন্টালি তোমাকে হেল্প করে আর কি। স্ট্রেস অনেক রিডিউস করে। সো এখানে এমন না যে এটা খেলেই তোমার স্ট্রেস রিডিউস হয়ে যাবে। অনেক কিছু মেনটেন করতে হয়, অনেক টেকনিক্স, অনেক কিছু ফলো করতে হয়, ডে বাই ডে ইমপ্রুভ হবে, একদিনে কখনোই ইমপ্রুভ হয় না। সো আমি অনেকগুলো সাপ্লিমেন্ট খাই এখন, নিজে নিজে ঘাটাঘাটি করে বের করেছি, সেগুলো অনেক হেল্প করতেছে। ডক্টরের সাথে পরামর্শ করতে হবে, যে নিজে ঘাটাঘাটি করলাম, সব কিছু করে বের করলাম আর খেয়ে ফেললাম, ওরকম না। সো অবশ্যই আমার ডক্টরকে জিজ্ঞেস করতে হবে, কনফার্ম হতে হবে। আর লাস্ট, আমাদের যেহেতু উইন্টার, সো বডি বাটার মাস্ট। বাট এইবার আমি ভ্যাসলিনের বডি বাটার অর্ডার করেছি। সবসময় আমি বডি শপ থেকে বডি বাটার নেই, বাট এইবার ভাবলাম কেননা ভ্যাসলিনের বডি বাটার ইউজ করে দেখি, এটার ভালো রিভিউ পেলাম। সো এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ, মেইনলি তোমাদের সাথে বইগুলো শেয়ার করার জন্য এই ব্লগটা করা। সো কারো যদি এই বইগুলো সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে, বা কেউ যদি জানতে চাও কোনো কিছু, আমি সবগুলো অ্যামাজন থেকে অর্ডার করেছি, আর আমি সবগুলোই সেলে পেয়েছি, এই জন্যই আমি এতগুলো বই অর্ডার করেছি, না হলে এতগুলো বই একসাথে অর্ডার করার কথা না। আর কেউ যদি অন্যান্য বই সম্পর্কেও জানতে চাও, আমার বাসা ভরা হচ্ছে বই, আমার মানে আরও বই কিনতে হবে। আমার আসলে একটা লাইব্রেরি করার ইচ্ছে, এই জন্য আমি বই কালেক্ট করি। মেইনলি মানুষজন বই ডোনেট করে দেয়, বা বই আবার অ্যামাজনে সেল করে দেয়। অ্যামাজনে কিন্তু বই সেল করা যায়, সেখান থেকে যেহেতু আমি ইউজড বই কিনি। মেইনলি আমি হচ্ছে বই কালেক্ট করি, বই পড়তেও পছন্দ করি, বই কালেক্ট করতেও পছন্দ করি। আর এই ছিল, সবাই ভালো থেকো, আর আমাদের জন্য দোয়া করো, ইভানের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।